আমি নিতান্তই কোনো সংখ্যা হতে চাই না। আমি গাজার এক বাস্তব গল্প। গাজায় কাটানো দুর্বিষহ জীবন নিয়ে লিখেছেন সেখানকার বাসিন্দা রুওয়াইদা আমির। ক্রমাগত ইসরায়েলি বোমা হামলার আতঙ্ক আর ভবিষ্যতে কি হবে তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে কাটানো জীবনের কথা উঠে এসেছে তার লেখায়। আল জাজিরায় প্রকাশিত তার লেখাটি ভাষান্তর করে পাঠকের জন্য তুলে ধরেছে প্রথম আলো। মৃত্যুকে এত কাছ থেকে দেখতে পাবো তা আমার ধারণায় ছিল না। আমি ভাবতাম মৃত্যু হুট করেই আসে, আমরা এটা অনুভব করতে পারি না। তবে এই যুদ্ধ চলাকালে তারা ধীরে ধীরে আমাদের সব পরিস্থিতিরই মুখোমুখি করেছে। ঘটনা ঘটার আগেই আমরা ভুগছি। যেমন বাড়িতে বোমা হামলার আশঙ্কা আমাদের আষ্টে পৃষ্ঠে রেখেছে। শুরু হওয়া সে যুদ্ধ এখনো আছে, কিন্তু ভয়ে সে অনুভূতি ভেতরে চাপা থেকে গেছে। এই ভয় আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে। এমনকি আমার মনে হচ্ছে এটা আর কোনো ধকল নিতে পারবে না। যুদ্ধ শুরুর পর থেকে আমাদের অনেক কাছাকাছি চলে আসা ইসরায়েলি সেনাবাহিনীকে সামলাতে আমি হিমশিম খাচ্ছি। আমার মনে আছে যখন নেতজারিম এলাকা থেকে ট্যাঙ্কগুলো ঢুকছিল, তখন আমি স্তম্ভিত হয়ে আমার সব বন্ধুর কাছে একটি বার্তা পাঠিয়েছিলাম। তারা গাজায় কিভাবে ঢুকলো? আমি কি স্বপ্ন দেখছি? তারা কবে গাজা থেকে সরবে, এটি আবার কবে মুক্ত হবে, সে অপেক্ষায় আছি আমি। এখন আমি যেখানে থাকি সেই আল ফুকারি এলাকার খুব কাছে চলে এসেছে ইসরায়েলি সেনারা। খান ইউনিসের পূর্বে এবং রাফার উত্তরে এর অবস্থান। এটি এমন একটি জায়গা যেখানে খান ইউনিস এলাকা শেষ এবং রাফার শুরু। তারা এতটাই কাছে চলে এসেছে যে আমরা প্রতিনিয়ত ভয়াবহ বিস্ফোরণের শব্দ শুনতে বাধ্য হচ্ছি। আমাদের অবিরাম সেসব শব্দ শুনতে হচ্ছে। এই যুদ্ধ ভিন্ন ধরনের। আমার আগের অভিজ্ঞতার চেয়ে এটা অনেকটাই আলাদা। আমি নিতান্তই একটা সংখ্যা হতে চাই না। আমি নিতান্তই একটা সংখ্যা হতে চাই না।